নমস্কার। শিব সরোদয় রহস্যের আজকে পর্ব 10। শ্বাস থেমে গেলে কি ঘটে? যদি কয়েক সেকেন্ডের জন্য শ্বাস থেমে যায় তাহলে কি সেটা বিপদ, নাকি সেই মুহূর্তেই খুলে যায় অন্য এক চেতনার দরজা? আজ দেবাদিদেব মহাদেব প্রকাশ করবেন কুম্ভকের সেই রহস্য, যা সাধারণ শ্বাস নয়, যোগীদের গোপন শক্তি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সাক্ষী অবস্থায় কিভাবে স্থির হওয়ার সাধনা করা যায়, শ্বাসকে অ্যাঙ্কার বানানো, চিন্তাকে শুধু দেখা। আর শেষে দেবাদিদেব মহাদেব বলেছিলেন একদিন শ্বাসও থেমে যায়। আচ্ছা, একদিন শ্বাস থেমে যায় মানে কি মানুষের মৃত্যু? এইখানেই আমাদের বোঝার ভুল। ঋষিমুনি ঋষিরা বা যোগী পুরুষরা শ্বাসকে পরিকল্পিতভাবে থামাতে পারতেন, কেন শ্বাস থামালেই শক্তির জাগরণ হয়। আচ্ছা, আপনি ভেবে দেখেছেন, আপনি যদি কোনো ভারী কাজ করেন দেখবেন তো সেই সময় কি শ্বাস নিতে করতে পারেন, না শ্বাস বন্ধ করে শক্তি বাড়ে? অর্থাৎ শ্বাস নেওয়ার পর করে জোর লাগিয়ে দম বন্ধ করলে আপনার শক্তি বাড়ে। খেয়াল করে দেখবেন, আপনি কথা বলছেন বা আমি আপনার সঙ্গে কথা বলছি, কথা বলার মুহূর্তে কি শ্বাস চলে? না, শ্বাস চললে কথা বলা যায় না। শ্বাস আর কথা দুটো একসঙ্গে হয় না। তাহলে শ্বাস বন্ধ করেই সব কথা বলতে হয়। আমরা হয়তো ভাবি শ্বাসেই শক্তি। হ্যাঁ, শ্বাসে শক্তি অবশ্যই, কিন্তু তার চেয়েও নিগুড় শক্তি শ্বাস বন্ধ হলে। এখানেই গল্পের শুরু। রাতের হিমালয়, আকাশ ভরা নক্ষত্র, চারপাশে গভীর নীরবতা। মা পার্বতী ধীরে প্রভুকে জিজ্ঞেস করলেন, প্রভু, শ্বাস থেমে গেলে তো মৃত্যু হয়, তাহলে যোগীরা কেন কুম্ভকের কথা বলেন? শিব চোখ বন্ধ করে মৃদু হেসে বললেন, দেবী, মৃত্যু আর কুম্ভক এক নয়। বাতাস যেন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল দেবাদিদেবের কথা শুনে। তাহলে কুম্ভক কি? দেবাদিদেব বললেন, যখন শ্বাসের প্রবাহ কিছুক্ষণের জন্য থেমে যায় আর মনও স্থির হতে শুরু করে, সেই অবস্থাকে বলে কুম্ভক। এটি জোর করে দম আটকে রাখা নয়, এটি সচেতন স্থিরতা। শ্বাসের মাঝে যে ফাঁকা স্থান, অর্থাৎ শ্বাস নিলাম তারপরে শ্বাস ছাড়লাম, এই নেয়া আর ছাড়ার মাঝখানের যে অবস্থানটা এবং ছাড়া এবং নেয়ার মাঝখানে যে অবস্থানটা, এটাই কুম্ভকের সেই দরজা। তাহলে সহজ কুম্ভক কি? কখনো লক্ষ্য করেছেন গভীর শান্তিতে অথবা কোনো সৌন্দর্যের মুগ্ধ হলে কয়েক মুহূর্তে শ্বাস যেন নিজে থেকেই থেমে যায়? আপনি হয়তো বলেছেন অনেক সময়, আমি তো শ্বাস নিতেই ভুলে গেছিলাম, এত আনন্দ, আমি তো সব ভুলেই গেছিলাম। এবং খেয়াল করে দেখবেন অনেক সময় আমরা শ্বাস রুদ্ধ করে বলে রুদ্ধশ্বাস কথাটা আমরা বলি, কিন্তু এর ব্যাপারটা বুঝি না। আমাদের অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত আবেগ হলে আমাদের শ্বাস রুদ্ধ হয়ে যায়। আপনি সেটা বোঝার চেষ্টা করেন না বা বোঝেন না বা অন্যভাবে ভেবে দেখেননি। দেবাদিদেব মহাদেব তিনি বলছেন, প্রকৃতি প্রথমে নিজেই পথ দেখায়। আপনি বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছেন উনি। অর্থাৎ আপনাকে এই যে শ্বাসরুদ্ধ করার কথাটা বললাম, তার মানে প্রকৃতি আপনাকে শিখিয়েছে যে শ্বাসরুদ্ধ কখন হয়? অত্যাধিক আনন্দে, অত্যাধিক আবেগে। তাহলে প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে ধীরে ধীরে যদি আমরা শ্বাসকে দীর্ঘ ও সূক্ষ্ম করে নিই, তার ফলে কী হবে? শ্বাসের মাঝের যে স্থিরতা সেটা বাড়তে শুরু করবে। এটি জোর করে হয় না, এটা একটা পরিণতি। আপনাকে ফলো করতে হবে শ্বাসকে ধীর, শান্ত এবং দীর্ঘ করব। তাহলেই দেখবেন শ্বাসের মাঝখানে বিরতিটা আপনি খুব সহজে খুঁজে পাবেন। কিন্তু যদি ঘন ঘন শ্বাস নেন, মাঝের বিরতি আপনি খুঁজেই পারবেন না, ধরতে পারবেন একদম মাইক্রো সেকেন্ড ধরতে পারবেন না। কিন্তু শ্বাসটাকে আপনি ধীরে ধীরে লম্বা করুন, আবার যখন ছাড়বেন, এই ছাড়ার মুহূর্ত আগে দেখবেন একটা অনেকখানি গ্যাপ, আপনি দাঁড়িয়েছিলেন, শ্বাস নেনও নি, শ্বাস ছাড়েনও নি। এটাই পরিণতি, অর্থাৎ শ্বাসের অভ্যাসে পরিণতি। মা পার্বতী বিস্ময়ে, প্রভু সবচেয়ে গভীর স্তর তাহলে কি? মহাদেব বললেন, যখন শ্বাস নিজে থেকেই দীর্ঘ সময় স্থির হয় কিন্তু শরীরে কোনো কষ্ট হয় না, তখন যে কোনো যোগী পুরুষ শুধু শরীরে নয়, চেতনায় অবস্থান করে। তখনই আমাদের মস্তিষ্কের মধ্যে শুরু হয় প্রজ্ঞার বিস্তার। চারপাশে যেন সময় ধীরে চলতে শুরু করলো কথা শুনে। এবার দেবাদিদেব মহাদেব গম্ভীরভাবে বললেন, হে দেবী, অনেকে অহংকারে কুম্ভক করতে চায়, জোর করে দম আটকে রাখতে চায়, প্রতিযোগিতা করে, দ্রুত
অ্যাডভান্সড হতে চায়, এগুলো কিন্তু বিপজ্জনক হতে পারে। কুম্ভক গভীর প্রস্তুতির ফল। অর্থাৎ আমরা যেমন গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে ভয় পাই, কারণ আমাদের সাঁতার জানি না বা গভীর সমুদ্রে সাঁতার জানি না। কিন্তু যারা গভীর সমুদ্রে রোজ দিন কাটায়, যেমন নুলিয়ারা, নিশ্চয়ই দেখেছেন, তারা গভীর সমুদ্রে সাঁতার কাটতে পারে। তাহলে এটা দীর্ঘ প্রস্তুতির ফল। একদিনেই আমি যদি কুম্ভকের একটা ভিডিও দেখে কুম্ভক শুরু করে দিই, না, কুম্ভক শিখতে গেলে আপনাকে প্রকৃতভাবে শ্বাস জ্ঞান বা সড়ক জ্ঞান জানাটা খুব দরকার। সেটা দুটোভাবে জানা যায়। এক, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে শিব সরোদয় পর্ব ধারাবাহিক চলছে, আজকে পর্ব 10। যে নিয়ে আজকের প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর ডেসক্রিপশন বক্সে দেখুন, লিঙ্ক দেওয়া আছে শিব সরোদয় পর্বের সমস্ত ধারাবাহিক পর্বগুলোর, সম্পূর্ণ বিনামূল্যে আপনি দেখতে পাবেন। স্টেপ বাই স্টেপ দেখে আসুন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর প্রাণায়াম কি এটা জানতে গেলে এই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতি রবিবার সকাল 6টায় রিলিজ হয় শ্বাস থেকে চেতনার যাত্রা। সেটাও আপনি লিঙ্ক পাবেন এই ভিডিওরই ডিসক্রিপশন বক্সে, সেটাও দেখতে পারেন। দেখলে প্রাণায়াম যারা শিখতে চান, প্রাণায়ামের গ্রামার বলতে পারেন, সেটা পরিষ্কারভাবে শিখতে পারবেন। তাহলে কুম্ভক আমরা কি বুঝলাম? কখনোই শরীরের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটা ধীরে ধীরে প্রস্তুতির ফল। আচ্ছা, কুম্ভক কেন এত গুরুত্বপূর্ণ? শ্বাস ধীর হলে মন ধীর হয়, মন ধীর হলে চিন্তা কমে, আর চিন্তা কমলে সাক্ষী স্পষ্ট হয়। মহাদেব বাবা বললেন, যেখানে শ্বাস স্থির সেখানে মনও স্থির, আর সেখানে মন সহজেই স্থির হওয়ার সুযোগ পায়, কারণ শ্বাস স্থির। তাহলে ওটা অভ্যাস কীভাবে করব? চলুন আজকে প্রাথমিক অনুশীলন করি কুম্ভকের। আজ শুধু একটা মাত্র কাজ করবেন। প্রথম কথা, স্বাভাবিক শ্বাস নিন। শ্বাস ছাড়ার পর ন্যাচারাল যে গ্যাপ, ন্যাচারাল পজ যেটা, অর্থাৎ শ্বাস নিলেন, শ্বাস ছাড়লেন, কোনো জোর করবেন না। শ্বাস ছাড়া আর নেওয়ার মাঝখানে যে একটা না নেওয়া না ছাড়া, এই যে সময়টা, শুধু চিনতে শিখুন, জোর করবেন না, শুধু অনুভব করুন। কুম্ভক বানাতে হয় না, এটা উন্মোচিত হয়। কী হয়? আপনি দীর্ঘ স্থির যদি শ্বাস নেওয়ার প্র্যাকটিস শুরু করতে পারেন, আপনি নিজেই বুঝবেন কবে আপনি কুম্ভক করতে শুরু করে দিয়েছেন। অতএব কখনোই কুম্ভক করার জন্যে কুম্ভক শিখবেন না, কুম্ভক শেখার জন্যে আপনি চেষ্টা করুন। একদিন কুম্ভক নিজেই হয়ে যাবে। গল্প আরও গভীরে যেতে শুরু করলো। মা পার্বতী নীরব বিস্ময়ে বললেন, প্রভু, যদি শ্বাস স্থির হয় তাহলে কি সময়ও থেমে যায়? সে মৃদু হেসে বললেন, যে মন সময় গুনত, স্থির হলে সময়ও বদলে যায় দেবী। হঠাৎ চারিপাশে শব্দ যেন দূরে মিলিয়ে যেতে লাগলো। আগামী পর্বে আপনারা জানতে পারবেন যোগীরা কি সত্যি সময়ের অনুভূতি বদলে ফেলতে পারতেন? ধীর শ্বাস কেন চেতনা বদলায়? শ্বাস ও সময়ের মধ্যে কি সম্পর্ক? এই শ্বাস ও সময়ের রহস্য, কেন ধীর শ্বাস জীবন বদলে দেয়, আমরা জানবো আগামী পর্ব 11-তে। ততক্ষণ পর্যন্ত অভ্যাস করুন শ্বাসকে ধীর করার, শ্বাসকে লম্বা করার, এবং শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার মাঝখানের যে অংশটা চিনতে শিখুন। শ্বাস ছাড়া আর শ্বাস নেওয়ার যে মাঝখানের অংশটা চিনতে শিখুন। এটাই কুম্ভকের প্রথম অভ্যাস। জোর নয়, কখনোই জোর প্রয়োগ করা উচিত নয়, এটা মাথায় রাখবেন। প্রাণায়াম কোনো প্রতিযোগিতা নয়, প্রাণায়াম অভ্যাসের ফল, দীর্ঘদিনের অভ্যাস। অর্থাৎ যদি আজকের প্রোগ্রাম ভালো লেগে থাকে, যারা নতুন দেখলেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, কারণ শিব সরোদয় বা শ্বাস জ্ঞান বা স্বরবিদ্যা না জানলে এই জীবনকে সুস্থ রাখা খুব মুশকিল। স্বরবিদ্যার জ্ঞান বাংলায় প্রথম স্বাস্থ্য সমৃদ্ধিতেই প্রচার হচ্ছে, সঙ্গে থাকুন। প্রত্যহ প্রতি মঙ্গলবার সকাল 6টায় প্রচারিত হয়। মিস করে গেলেও অসুবিধা নেই, পরেও দেখতে পারবেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, সমস্ত লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারবেন। সেখান থেকে সমস্ত এপিসোডগুলো দেখতে পারবেন। আপনাদের জন্য সমস্ত ফ্রিভাবে উন্মোচন করা আছে। শুধু দেখুন, শিখুন, অভ্যাস করুন। প্রকৃত যোগ, প্রকৃত শ্বাসের ক্ষমতা, প্রকৃত প্রাণায়াম কি শিখতে গেলে
এপিসোডগুলো দেখা আমার মনে হয় খুব দরকার। নমস্কার।